নমস্কার। আজকের থেকে আমরা একটা নতুন নতুন সিরিজ আরম্ভ করছি, সেটা হলো বেদান্ত টক্স। এই সিরিজ আমরা আজকের থেকে যেহেতু আরম্ভ করছি, তো প্রথমে এটার একটু এক্সপ্লেনেশন করা দরকার। তো এই সিরিজে আমরা চেষ্টা করব যে আমরা প্রিলিমিনারি যে লেভেল অফ বেদান্ত এক্সপ্লেনেশন, ওটার থেকে নিয়ে আমরা ডেপথ অফ বেদান্ত এক্সপ্লেনেশন পর্যন্ত যাব ইন দ্য আইস অফ স্বামীজি। মানে স্বামীজি আমাদেরকে কি বলতেন বেদান্ত বিষয় নিয়ে, বা উনি আমাদেরকে কিরকম করে বেদান্ত এক্সপ্লেন করে গেছে। এটার সাথে আমি এটা বলতে চাইছি যে আমরা এই যতগুলা সিরিজে এপিসোড বানাবো, সেগুলা সবগুলাই কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ থেকে নেওয়া, বিভিন্ন পার্ট থেকে নেওয়া, যেখানে স্বামীজি বিভিন্ন পার্টের মধ্যে কিভাবে বেদান্তকে এক্সপ্লেন করেছে সেটা তিনি লিখেন। তো আমি সন্দীপন এই সিরিজটাকে অ্যাঙ্করিং করব। তো আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল বিবেকানন্দ পাঠ্যচক্রকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করবেন এই ভিডিওটাকে। আর যদি ভিডিওতে কোনোখানে কিছু ভুল হয়েছে আপনাদের লাগছে, বা কোনো এক্সপ্লেনেশন ভুল হয়েছে, বা কোনো জিনিস যেটা স্বামীজি বলেননি আমি বলেছি, বা এক্সপ্লেন করতে সেটা ভুল হয়েছে, তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর সেগুলো ভুলের জন্য আগের থেকে ক্ষমা যাচ্ছে। ধন্যবাদ। Good evening, viewers. So today, for this new episode is coming on the Vedanta talks, and the topic we'll discuss today is what is Vedanta. What is Vedanta? Vedanta is one of the world's most ancient spiritual philosophies and one of its broadest based on the Vedas. তো আমি এই জিনিসটাকে একটু যদি বোঝার জন্য বাঙালিতে বলি, তাহলে আমরা বলতে চাই যে বেদান্ত হলো বেদেরই একটা ভাগ। তার মানে বেদ যেখানে শেষ হচ্ছে, মানে বেদের অন্ত, সেটাকে আমরা বলছি বেদান্ত। ইট ইজ ফিলোসফিক্যালি ফাউন্ডেশন অফ হিন্দুইজম, but while Hinduism includes aspects of Indian culture, Vedanta is universal in its application and is equally relevant to all countries, all cultures and all religions background. এখানে আমরা বুঝতে পারছি যে যেহেতু বেদান্ত হিন্দুইজমকে টোটালি ফোকাস করছে, কিন্তু আবার আরেকটা অ্যাসপেক্ট আমরা জানতে পারছি, বেদান্ত আবার যেই কোনো দেশ বা যেই কোনো কালচার বা যেই কোনো রিলিজিয়ান, ওদেরকেও সেম ইকুয়ালি তার অ্যাপ্লিকেশনস, তার মিনিংস, তার যেগুলা ওইটাতেও তার বেসড আছে বেদান্ত। তো ফার্স্ট অফ অল উইল নো হোয়াট আর দ্য এফ্রিমস অফ বেদান্ত। There are three ephrems of Vedanta: the oneness of existence, the divinity of soul, and the harmony of all religions. Next, we will go through with a closer look of the word Vedanta. Vedanta is combination of two words, Veda, which means knowledge. তার মানে প্রথম ওয়ার্ডটা যেটা আমরা পাচ্ছি ওটা হলো বেদা। বেদ মানে জ্ঞান, জ্ঞান মানে নলেজ। অ্যান্ড তারপরের যে ওয়ার্ডটা আছে আন্তা, হুইচ মিনস এন্ড অফ অর দ্য গোল অফ, তার মানে যেখানে সমাপ্ত বা অন্ত। তো দুটা মিলে হচ্ছে আমাদের বেদান্ত। ইন দিস context of goal of knowledge isn't intellectual, the limited knowledge we acquire by reading books knowledge. তার মানে যেই নলেজ আমরা এখানে বলছি, বেদকে যেই নলেজটা বলছি, ওইটা কিন্তু বই পড়ে যে পাওয়া জ্ঞানটা, ওই জ্ঞানটাকে বলা হচ্ছে না। এই নলেজটা হলো দ্য নলেজ অফ গড as well as the knowledge of our own divine nature. আমরা যেটা ঈশ্বরকে জানার যেই চেষ্টা করি, বা নিজের ভিতরে যে ডিভাইন এনার্জিটা আছে ওইটাকে জানার যেটা চেষ্টা করি, সেটাকে নলেজ বলা হচ্ছে। এই বেদের মানে যে মিনিংটা, বেদান্তের যে প্রথম বেদটা ওয়ার্ডটা পাচ্ছি বেদা, ওইটার যেটা জ্ঞান, ওই জ্ঞানটা হলো এই জ্ঞানটা, নট বাই রিডিং বুকস অ্যান্ড অ্যাকোয়ারিং দ্য নলেজ ইন দ্য সার্চ অফ for self-knowledge as well as the search of God. This is the real meaning or the meaning of the word Vedanta. Next we will go for what do we mean when we say God. তার মানে আমরা ঈশ্বর বলতে কি বুঝাই? According to Vedanta, God is infinite existence, infinite consequences and infinite bliss. The term for this impersonal transcendent reality is Brahman. তার মানে প্রথমত বেদান্ত আমাদেরকে বোঝাচ্ছে যে গড মানে ঈশ্বর নিরাকার, তার কোনো এক্সিস্টেন্স একমাত্র এক জায়গায় নেই, তার এক্সিস্টেন্স সব জায়গায়, ইনফাইনাইট, তার মানে তার কোনো অন্ত নেই। দ্য ডিভাইন গ্রাউন্ড অফ বিং
Yet Vedanta also maintains the God can be personal as well. তো এখানে বেদান্ত আমাদেরকে বলছে যে গড যদিও ইনফাইনাইট কিন্তু আবার আমাদের ঈশ্বর আমাদের সবার ভিতরেই আছে, পার্সোনাল, এখানে এই ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে পার্সোনাল। ইয়ার বেদান্ত অলসো মেনটেন্স দ্যাট গড ক্যান বি পার্সোনাল এস ওয়েল, এই কথাটা বলে। অ্যাজিউমিং হিউম্যান ফ্রম ইন এভরি এজ, মোস্ট ইম্পর্টেন্টলি গড ডুইলস উইদিন আওয়ার ওন হার্টস এজ দ্য ডিভাইন সেলফ অর আত্মা। তার মানে বেদান্ত আমাদেরকে প্রথম কথায় বলছে যে সবের ভিতরেই যে আমাদের যে আত্মা আছে ওইটার ভিতরেই গড বসবাস করে। ওন হার্টস ডিভাইন সেলফ আত্মা, আত্মান ইজ নেভার বর্ন নর উইল ইট ডাই, যেরকম আমরা সায়েন্সেও পাই ম্যাটার ক্যানট বি ডেস্ট্রয়েড ক্যানট বি ক্রিয়েটেড, সেম আমরা এখানেও পাচ্ছি যে যে আমাদের আত্মা যেটা যেটা আমরা ম্যাটার হিসাবে ধরছি ওইটা ক্যানট বি ক্রিয়েটেড নট বি ডেস্ট্রয়েড। Atman is never born nor it will die, neither stained by our own feelings nor affected by fluctuation of body or mind. Atma is not subject to our grief or despairs or disease or ignorance, pure, perfect and free from limitations. Vedanta declares is one of with the Brahman, the greatest temple of God lies with the human heart. তার মানে বেদান্ত সব আমাদের সব সব মূলত এটাই বুঝাচ্ছে যে আমাদের শরীরেই ঈশ্বর বসবাস করেন, যেরকম স্বামীজি আমাদেরকে বলতেন যত্র জীব তত্র শিব। তো সেই কথায় আমরা বুঝছি যে সব জীবের ভিতরেই ঈশ্বর বসবাস করেন। নেক্সট, বেদান্ত asserts that the goal of life is to realize and to manifest our own divinity. The divinity is our real nature and realization of it is our brighter. বেদান্ত আমাদেরকে এটাও বোঝাচ্ছে যে নিজের ভিতর যে ডিভিনিটিটা আছে, যে ডিভাইন পাওয়ারটা আছে, সেটাকে জানাও আমাদের জীবনের জন্মগ্রহণের বা পুরা জীবনকালের যে মেইন উদ্দেশ্য সেটাই আমাদের করা। We are moving towards this goal as we grow with the knowledge and life experience. It is inevitable and we eventually either in these or in these lives discover that the greatest truth of our existence is our own divine nature. Vedanta further affirms that all religious teaches the same basic truths about God, the world and our relationship to one another. Thousands of years ago, এখানে আমরা পাচ্ছি thousands of years ago, Rig Veda declared truth is one, মানে সত্য একটাই, sages call it by various name, তার মানে বিভিন্ন সাধু বা বিভিন্ন মহাপুরুষরা এটাকে বিভিন্ন নামে নামকরণ করে। The world's religions offer varying approaches to God, each one true and valid, each religion offering the world a unique and irreplaceable path to God realization. তো এই যে জিনিসটা এটা শ্রী ঠাকুরও বলতো যে যত মত তত পথ, তার মানে সব পথেই আমরা ঈশ্বর প্রাপ্তি করতে পারি। তো বেদান্ত আমাদেরকে এটা বলে যে, বা ঋগ্বেদে আমাদেরকে প্রথমেই বলা হচ্ছে যে ট্রুথ ইজ ওয়ান, খালি বিভিন্ন সাধু ও বিভিন্ন মহাপুরুষরা এটাকে বিভিন্ন নামাকরণ দিয়েছে। যতই রিলিজিয়ান থাকুক, যতই আলাদা আলাদা থাকুক, সবেরই একটাই উদ্দেশ্য ঈশ্বরকে প্রাপ্তি করা। Each one true and valid, each religion offering the world's unique and irreplaceable path to God realization. The conflicting message we find among the religions are due to doctrine and then the reality of spiritual experience, while dissimilarities exist in external observation of the world religions, the internal bear remarkable similarities. Next, according to Vedanta teachings, there are 4 paths. তো Vedanta teachings এর মধ্যে আমরা 4টা রাস্তা পাচ্ছি বা 4টা পথ পাচ্ছি যেটা দিয়ে আমরা ঈশ্বর প্রাপ্তি করতে পারি। We can follow to achieve the goal of understanding and our divine nature. These paths known as 4 yogas, তার মানে 4 যোগাকে আমরা এটা বোঝাতে, but we can choose a path based on our personality or inclination or follow the practice of paths in any combination. আমরা এই পাথগুলোর মধ্যে যে কোনো একটা পাথ চুজ করে নিব ঈশ্বর প্রাপ্তির জন্য, যেটা দিয়ে আমরা কমফোর্টেবল বা আমাদের পার্সোনালিটির সাথে সেটা ম্যাচ করছে। সবচেয়ে প্রথম আমরা পাচ্ছি ভক্তি যোগা। Bhakti Yoga is a path of love and devotion. The devout approach God through a loving relationship. This path emphasizes practice such as prayer, chanting, meditation on God as a loving presence in our lives.
ভক্তি যোগা বলতে আমরা বোঝাচ্ছি সেই পাঠ বা সেই সাধনা যেটাতে আমরা বিভিন্ন রকমের পূজা পাঠ ইত্যাদি বা ভজন কীর্তন গান অনুষ্ঠান জপ বা ধ্যান করে আমরা ঈশ্বর প্রাপ্তি করার জন্য আগে বাড়ছি, সেটাই হলো ভক্তি যোগা। Secondly, we can say Jnana Yoga. Jnana Yoga is the path of knowledge. In this path, the seeker uses reasons and discernment to discover the divine nature within by cast of all that is false or unreal. This practice shows us the supreme reality resides within. জ্ঞানে যোগাতে ভক্ত বিবেচনা করে যে কোনটা সত্যি বা কোনটা মিথ্যা, সেই যেই জিনিসগুলা মানে সে সংগ্রহ করে বা যেই নলেজগুলো বা যে জ্ঞানগুলো সে সংগ্রহ করে সেটা সে নিজের ভিতর দিয়ে বিবেচনা করে যে কোনটা সত্যি বা কোনটা মিথ্যা, সেটা নিয়েই সে ঈশ্বরকে নিজের ভিতরে চিনার চেষ্টা করে। Third, Karma Yoga. Karma Yoga is the path of selfless work. Those who follow this path do work as an offering to God and expect nothing personal in return. Karma Yoga teaches us to practice detachment and equanimity in our work and to understand that the results of any actions are beyond our control. তৃতীয়ত আমরা কর্মযোগা পাচ্ছি। কর্মযোগা মানে যে কোনো কাজই হতে পারে, সেটা করা সেলফলেসলি, মানে কোনো তাতে স্বার্থ না রেখে ওই কাজটা করা বা রিটার্নে কিছু না পাওয়ার ইচ্ছা রেখে সেই কাজটা করা, সেটাই ঈশ্বরকে সেবা করা হিসাবে মানা। যেরকম স্বামীজি বলতেন একটা তার বাণীতে, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, তার মানে শিব জ্ঞানে জীব সেবা। তো সেইখানেও আমরা কর্মযোগা পাচ্ছি। তার মানে সেখানে তিনি বলছেন যে মন্দিরে বসে তো খালি পূজা করলে হবে না, যদি আমি বাইরে গরিব দুঃখী বা যে কোনো জীবকে আমরা যদি সেবা করি, সেটাতেও ভগবানের সেবাই হচ্ছে। তো সেইটা আমরা বোঝাচ্ছি কর্মযোগা। অ্যান্ড লাস্টলি রাজা যোগা। Raja Yoga is the path of meditation. Meditation is important practice in all paths as it allows us to experience higher state of consciousness which we achieve a deeper understanding of our divine nature. Sri Ramakrishna, a modern day saint, and his student Swami Vivekananda, who brought Vedanta to the Western world, emphasized the use of mantra-based meditation technique and symbolic image of divine. তার মানে রাজা যোগাটাতে আমরা পাচ্ছি খালি মেডিটেশন ও জপ ও ধ্যান, মানে জপ ও ধ্যানকে পাচ্ছি এখানে। অ্যাকচুয়ালি জপ ও ধ্যান আমরা ইয়েতেও পাচ্ছি, প্রথমে যে আমরা ভক্তি যোগাতেও পাচ্ছি, কিন্তু সেখানে আরও উন্নত জিনিস আছে। কিন্তু রাজা যোগাতে আমরা খালি জপ ও ধ্যানকে পাচ্ছি। সেইখানে আমরা ধ্যানের অনুযায়ী এতটা মানে ভাবে হতে পারি যেখানে আমরা ঈশ্বর প্রাপ্তি করার যে গোলটা এটা আমরা অ্যাচিভ করতে পারি। সো আজকের জন্য এতটুকুই। আমরা প্রথম যে এই এপিসোডটা এটাতে আমরা ডিসকাস করলাম হোয়াট ইজ বেদান্ত। এরপরের এপিসোডগুলোতে আমরা ব্রিফলি এই চারটা যোগা ডিসকাস করব: ভক্তি যোগা, জ্ঞান যোগা, কর্ম যোগা এবং রাজা যোগা।